আমি মোহাম্মদ রুবেল। রাজনীতি ছেড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিরাট চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলছেন শুনুন সেই ভিডিও। তিনি নাকি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। বিজেপি রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। প্রধানমন্ত্রী শিলিগুড়িতে মিটিং করতে এসে কাউগাছিতে বলে গেছে যে 44,000 কোটি টাকা আমার সরকার দিয়েছে। আমি বলছি বাংলায় হারার পর 2021 সালে আপনি 44,000 কোটি টাকা ছেড়ে দিন, 4 পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে, আমি রাজনীতি করব না। ওপেন শুনলেন, রাজনীতি ছেড়ে দেবেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শক, আমরা সাদাকে সাদা কালাকে কালা বলি, আমরা রং চড়িয়ে খবর করি না। গতকালের যে ঘটনা খুব দুর্ভাগ্যজনক। সেই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা না রাজ্য সরকারের ব্যর্থতা, সাধারণ মানুষের কিন্তু তাণ্ডবে সব বাড়ি ঘর ভাঙচুর একদম তছনছ হয়ে গেছে। আমরা চাই না এ নিয়ে রাজনীতি হোক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে কিন্তু চ্যালেঞ্জ করলেন, বিরাট চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যদি টাকা দিত এত মানুষের প্রাণ যেত না। সত্যি একটা চর্চার বিষয়। কার দোষ? কেন্দ্রীয় সরকার? না কেন্দ্র বলছে না রাজ্য সরকারের আবাস যোজনায় দুর্নীতি হয়েছে তাই নাকি তারা টাকা দিচ্ছে না? আমরা কেন্দ্র রাজ্য বুঝি না, আমরা মানুষের কথা বলি, মানুষের নিয়ে প্রশ্ন করি, মানুষের সঙ্গে থাকি, মানুষের নিয়ে আমরা কথা বলি। দর্শক, এই সমস্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিরাট বিপর্যয়, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ি গাড়ি ধন সম্পদ লাইলুট হয়ে গেছে। গুরুত্বপূর্ণ যত আপনার ডকুমেন্টস আছে, শিক্ষিত ছেলে মেয়েদের সমস্ত অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের কার্ড সব শেষ হয়ে যাচ্ছে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে যত পড়াশোনা করেছে। আমরা চাই রাজনীতি না হোক, মানুষের পাশে থেকে সমস্যা সমাধান হোক। যে কোনো ঘটনায় যাতে রাজনীতিকরণ না হয়। প্রাকৃতিক দুর্যোগে যে ঘটনা হয়েছে তা পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন করা হোক। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পাঠাক এবং জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের হাতে প্রচুর পরিমাণে অর্থ তুলে দেওয়া হোক। পরিবারগুলিকে বাঁচানো হোক, মৃতের পরিবারকে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দেওয়া হোক। আমরা এটাই চাই, এই নিয়ে যাতে রাজনীতি না হয়। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব এরকম ভিডিও দিতে আমাদের সাহায্য করে। আজ এ পর্যন্তই।